নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভারত জাকাত মাঝি পরগনা মহলের স্মারকলিপি জেলা শাসক দপ্তরে। লেভেল ক্রসিংয়ে মোতায়েন করা হয়েছে জিআরপি সিউড়িতে। উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে মহরম বোলপুরের শিয়ান গ্রামে। উদ্বোধন হলো কলেজ গুরুকুল শান্তিনিকেতনে। কেতনপুর রাজ পরিবারের পক্ষ থেকে পালিত হলো উল্টো রথ। ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফ থেকে আজ মঙ্গলবার ১৬ই জুলাই বীরভূম জেলা শাসককে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। তাদের তরফ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় মূলত অলচিকি ভাষাকে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ স্তরে পড়াশোনার জন্য চালু করা থেকে শুরু করে আদিবাসীদের জন্য আলাদা ধর্মকোড দেওয়ার দাবিতে। এছাড়াও দাবি জানানো হয় আদিবাসীদের জমি জায়গা বিভিন্ন জায়গায় যেভাবে দখল করে নেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। মোটের উপর এদিন আদিবাসীরা একাধিক দাবি দেওয়া নিয়ে বীরভূম জেলা শাসক দপ্তরে মিছিল করে আসেন এবং ডেপুটেশন জমা দেন। এদিন ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি বলেন, আজ আমাদের মাতৃভাষায় অলচিকি চালুর জন্য প্রথম স্তর থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত আমরা চালু করেছি। এই জন্য আর আমাদের ধর্মকোড দিতে হবে, আদিবাসী ধর্মকোড নিয়ে আমরা স্যারের সঙ্গে কথা বললাম। আর এইসব বিভিন্ন দাবাদাবি নিয়ে আমরা গিয়েছিলাম স্যারের কাছে। আমাদের এখন বিশেষ করে হচ্ছে আমাদের প্রথম স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষা আমাদের দিতে হবে, মানে স্কুল চালুগুলো চালু করতে হবে, এটা হচ্ছে মেন। আর এখন আমাদের বিশেষ করে ধর্মকোডটা নিয়ে আমরা স্যারের সঙ্গে কথা বলেছি। এটা চিফ মিনিস্টারকে আমাদের প্রাইম মিনিস্টারকে চিঠি দিচ্ছি এটাই। আর বিশেষ করে এটাই বিশেষ করে আমরা যে শিক্ষা চালু করতে হবে এটা নিয়ে। আর অলচিকি ভাষায় যেটা প্রথম হচ্ছে উচ্চ স্তর পর্যন্ত, আর যেটা আছে আমাদের ধর্মকোডটা আমরা পাইনি, আমরা ধর্মকোডটা দিতে হবে এটা নিয়ে। আর বিশেষ করে আমাদের বীরভূম জেলায় যে দাবিটা একটা আছে আমাদের দিয়েছি আমরা 5টা 6টা আছে, তার মধ্যে আছে আমাদের জাহের থান, মাঝি থান এটা রেকর্ডভুক্ত করে দিতে হবে বা পাট্টা প্রদান করে দিতে হবে। আর কিছু আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে, সেগুলোকে আদিবাসীদের হাতে তুলে দিতে হবে। এটা কিছু কিছু জায়গায় হয়েছে, আমাদের যেমন বোলপুরে হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, শুনেওছেন, আমরা ওইসব বিষয় নিয়ে কথা বলেছি। আমার নাম হচ্ছে খোকা সোরেন, এখন ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি হিসেবে কাজ করছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। খড়দহে রেলের লেভেল ক্রসিংয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার পর নড়ে চড়ে বসল রেল পুলিশ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন জায়গায় যে সকল লেভেল ক্রসিং রয়েছে সেগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি আজ মঙ্গলবার ১৬ই জুলাই থেকে সিউড়ির হাটজন বাজার এলাকায় থাকা লেভেল ক্রসিংয়ে মোতায়েন করা হয়েছে জিআরপি। যে সকল পথ চলতি মানুষেরা রেলগেটে নামছে এবং এমন অবস্থায় রেলগেটে পারাপার করার চেষ্টা চালাচ্ছেন তাদের আটকে নিজের জায়গায় পাঠানো হয়। এর পাশাপাশি যে সকল যানবাহনগুলি রয়েছে সেগুলিও যাতে কোনোভাবে নিয়ম অমান্য করে রেলগেট পারাপার করতে না পারে
পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও যে সকল মোটর বাইক আরোহীরা বিনা হেলমেটে যাত্রা করছেন তাদের আটকে হেলমেট পরতে বাধ্য করা হচ্ছে অথবা তাদের রেলগেট পারাপার করতে দেওয়া হচ্ছে না। এদিন এক পথচারী প্রবীর কুমার ব্যানার্জি জানান, আজকে বেশ ভালোই লাগছে। হরদায় যে রেল দুর্ঘটনা ঘটে গেল তারপর দেখছি সিউড়ি বোলপুর মেন রোডের যে রেলগেট ক্রসিং ওভারটা আছে এখানে আজ পুলিশ প্রশাসন সকাল থেকেই দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে রেলগেট পেরিয়ে নিচু হয়ে যেতে দিচ্ছে না। খুব ভালো লাগছে। এইভাবে যদি প্রশাসন সর্বদা সতর্ক থাকে তাহলে আমাদের মতো পথচারীদের নিরাপত্তার ব্যাপারটা খুব ভালো হয় এবং খুব ভালো লাগছে। এটা যেন দীর্ঘমেয়াদী হয়, একদিন দুদিনের জন্য দেখলে হবে না, এটা সারা বছর যদি থাকে তাহলে আমাদের মতো মানুষদের খুব ভালো হয়। এছাড়াও কি বলে কি দেখছেন মানে এছাড়াও দেখছি যে যারা হেলমেট বিহীন যাচ্ছে বাইকে করে তাদেরকে সতর্ক করছে, তাদেরকে বলে দিচ্ছে যে হেলমেট পরুন। এগুলো খুব ভালো উদ্যোগ, এটা যেন সারা বছর চলে তাহলে আমাদের খুব ভালো হয়। অন্যান্য সময় কি দেখেন রেলগেট পড়ে? অন্যান্য সময় দেখি রেলগেট পড়ছে, রেলগেটের নিচে দিয়ে মানুষ পেরিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে পেরিয়ে যাচ্ছে, কেউ দেখার থাকে না। আজকে দেখছে বলে আজ ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম প্রবীর কুমার ব্যানার্জি, স্থানীয় বাসিন্দা, আমি শিক্ষকতা করি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানাহ আস্ত হোসাইন, সার দাত না দাত দাস্ত, দার দাস্ত এ ইয়াইদ, হাক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হোসাইন। আধ্যাত্মিক জগতের সম্রাট হলেন হোসাইন, বাদশাহ হলেন হোসাইন, ধর্ম হলেন হোসাইন, ধর্মের আশ্রয়দাতা হলেন হোসাইন। দিলেন মাথা, না দিলেন হাত ইহাদিদের হাতে। সত্য তো ইহাই লে লা ইলাহার সমস্ত স্তম্ভ হলেন হোসাইন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহে। মহরম মাস আরবি হিজরি সনের প্রথম মাস ও মহাশোকের মাস, তাই পবিত্র মহরম উপলক্ষে এবং মাওলা ইমাম হোসাইন আলাই সাল্লামের সম্প্রীতি বার্তা নিয়ে আজ মঙ্গলবার 9ই মহরম দিনটি বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে। বোলপুর থানার অন্তর্গত শিয়ান গ্রামে দুপুর থেকে শুরু হয়েছে মজলিস ও মাতাম, মরসিয়া পাক, বিভিন্ন ইমামবাড়া পাকে গ্রামের মানুষ একত্রিত হয়ে এই মহা শোক দিবসে অংশগ্রহণ করছেন। আগামীকাল পর্যন্ত চলবে এই মহাশোকের বিভিন্ন অনুষ্ঠান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। উদ্বোধন হলো স্কলেজ গুরুকুল শান্তিনিকেতনের। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন ইংরাজি মাধ্যম স্কুল। শান্তিনিকেতনের গোয়ালপাড়া তালতোর রোডে অবস্থিত স্কুলটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন তিনি ফিতে কেটে স্কুলের উদ্বোধন করেন। এবছর থেকে পথ চলা শুরু করল স্কলেজ গুরুকুল ইংরাজি মাধ্যম স্কুলটি। ইতিমধ্যেই প্রায় 50 জনের অধিক ছাত্রছাত্রী ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। উন্নত মানের পরিষেবাযুক্ত নানান সুযোগ সুবিধা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে জানান, एक गुरुकुल स्कूल शांतिनिकेतन তার চেয়ারম্যান তথা বোর্ড অফ ডাইরেক্টর, প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের, যাদের
আন্তরিক প্রয়াসে এই স্কুলটি আস্তে আস্তে ঘুরতে যাচ্ছে। এখানে বাঁকুড়া ইউনিভার্সিটির ডিন বা এই বোর্ড অফ ডাইরেক্টরসের মেম্বার, এই ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবী বাবুদাস সহ বিশিষ্ট সুধীবৃন্দ যারা আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকে শুভ দিন, আমাদের রথযাত্রা। শুভ দিনে স্কুলের উদ্বোধন হয়ে আমরাও চাই এই স্কুলটা নামের সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে যেন এগিয়ে যেতে পারে। নিশ্চয়ই আমরা পাশে আছি, পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থেকে আমাদের যতটুকু সাহায্য করার সাহায্য করব যাতে স্কুলটা এগিয়ে যেতে পারে। এবং আমিও ম্যানেজমেন্টকে বলবো যে যারা ছাত্রছাত্রী পড়তে আসছে তাদের দিকে একটু নজর রাখতে হবে, তারা যাতে সঠিক শিক্ষা পায় সেদিকে নজর রাখলে তাহলেই স্কুলের যে গুরুকুল যে কথাটা মানে সেটা যথার্থতা পায়। আশা রাখি এই স্কুল দীর্ঘজীবী হোক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। দুবরাজপুর হেতমপুর রাজ পরিবারের পক্ষ থেকে বের করা হলো উল্টো রথ। গতকাল সোমবার 15 জুলাই বিকেলে নিয়ম মেনে উল্টো রথ বের করা হয়। বিশেষ পূজা অর্চনা হওয়ার পর রথে চাপানো হয় রাধা গোবিন্দ, দুটি গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুকে। তারপর রথের রশিতে নিয়ম মেনে টান দেন রাজ পরিবারের সদস্যরা সহ বেশ কয়েকজন। প্রসঙ্গত, গৌরাঙ্গ মন্দিরের দায়িত্ব গৌরীয় মঠ করে আসছে, সেই কারণে তাদের রীতিনীতি অনুযায়ী রথের দিন এই একই রথে চাপানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এদিন হেতমপুর রাজ পরিবারের সদস্যা বৈশাখী চক্রবর্তী জানান, রাজবাড়ির তরফ থেকে এটা উল্টো রথ পালন করা হচ্ছে। আমাদের রাজবাড়ির প্রথাগত রথ আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দের, সবাই জানে। আমরা যখন রথ পরিচালনা করতাম তখন আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দ চলত। এখন মঠকে আমরা দিয়েছি, গৌরীয় মঠকে। তারা জগন্নাথ, বলরাম, সুভদ্রা চাপান, তো আমরা রথের দিন তাদের হাতে পরিচালনা করতে রথ দেওয়া হয়। তারা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে চাপান। আমরা আমাদের প্রথা বাঁচিয়ে রাখার জন্যে উল্টো রথ আমাদের প্রতিবারই পালন করা হয় এবং পালন করছি। আমরা ছোট করেই আমরা নিজেদের বাড়িতেই পালন করি, আপনারা দেখতেই পেলেন। তো এইভাবেই আমরা আমাদের প্রথাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। হাজারদুয়ারি রঞ্জন প্যালেসে আমরা নিজেদের বাড়িতে আমাদের নিজেদের মতন করে আমরা উল্টো রথটি আমাদের বাড়ির প্রাঙ্গণেই পালন করছি। রথে কাকে চাপানো হয়েছে? রথে কাকে চাপানো হচ্ছে, আমরা রাধাবল্লভ রূপে আমাদের রাধা গোবিন্দ পূজিত হন, আমাদের নিত্য পূজিত দেবতা, তাকে চাপানো হয়েছে, রাধা এবং গোবিন্দ। তার সঙ্গে আমাদের দুজন গৌরাঙ্গ, একজন খণ্ডিত, একজন অখণ্ডিত এবং নিত্যানন্দ। এই আমাদের আরাধ্য দেবতা, রাজবাড়ির আজীবন আরাধ্য দেবতা এরা, তাদের আমরা রথে চড়াই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, হেতমপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।